পাগল বলে, কেউ বা বলেন জাদুঘর, কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন প্রিয় হাবিব, আল্লাহ বলেন প্রিয় হাবিব, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা, আওয়াজ দেন, উঁচু করেন, দরুদ মহব্বতে পড়েন, বখিলতা করিয়েন না, আওয়াজ দিয়ে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার সকলে ইসমে জাতের জিকির করি, পবিত্র আল্লাহর নামের জিকির, আল্লাহকে ডাকি, সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহ। জোরে আওয়াজ দেন, আল্লাহকে ডাকেন। যেহেতু উরুস দরবার শরীফে এসেছি, একটা উরুসের মাহফিলে আল্লাহর জিকির হওয়া দরকার। সকলে দিল থেকে কলবকে জিন্দা করে ডাকেন, ধ্যান করে আল্লাহ আল্লাহ। ওহ গো মাওলা মাবুদ রে, কি নামে ডাকি বহ মাওলা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। আপনারা শুধু আল্লাহ আল্লাহ বলেন, আমি সামা গাইবো, আপনারা আল্লাহ ডাকেন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে দেখিলে একবার, নয়নে দেখিলে একবার, জুড়াইতাম পরাণ গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান ও নবীজি, তুমি দয়াবান। তোমার দয়ায় তোরে যাবে, তোমার দয়ায় তোরে যাবে মোদের মুশকিল আসান গো নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন। অনেকে আল্লাহর নাম তো নেই না, একটু উঁচু করেন। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট সইলা গো নবীজি, কত কষ্ট সইলা গো নবীজি, ওহুদের ময়দান ও নবীজি, ওহুদের ময়দান। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট সহিলা গো নবীজি, কত কষ্ট সহিলা গো নবীজি, ওহুদের ময়দান ও নবীজি, ওহুদের ময়দান। দমদম মোবারক শহীদ করিল, দমদম মোবারক শহীদ করিল, দমদম মোবারক শহীদ করিল কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ প্রশংসা, যাবতীয় গুণগান
গুণকীর্তন গুণভাজন সেই মহান করুণাময় মাবুদ আল্লাহ পাকের দরবারে নিবেদিত, যিনি বড় ভালোবেসে বছরের ঈদ দিয়েছিলেন গতকাল। জোরে বলেন, ঈদুল ফিতর। আর আজকের দিন যেটা গত হলো, এটা হলো সপ্তাহের ঈদ। জোরে বলেন, বছরের ঈদ গতকাল আদায় করেছি। ঈদুল ফিতরের নামাজ, ওয়াজিব নামাজ ঈদের ময়দানে পড়েছি আল্লাহর হুকুমে। মাহে রমজান সিয়াম সাধনার মাস ছিল, বান্দেগীর মাস ছিল, রহমত ভরা, মাগফিরাত ভরা, নাজাত ভরা। এই মাসে আমরা ইবাদতের পরে, পরীক্ষার পরে আল্লাহ একটা রেজাল্টের দিন দিয়েছিলেন, খুশির দিন দিয়েছিলেন বান্দাদের জন্য উপহার স্বরূপ ঈদুল ফিতর। আজ ঈদুল ফিতরের পরে পরে জুমার দিন ছিল, আর জুমা হলো সপ্তাহের ঈদ। জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবারের দিবাগত রাত্রি দাহুচা জামে মসজিদের সংলগ্ন পাশে প্রতি বৎসর নয়, এ বৎসরে আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের হুকুমে এই বৎসরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র ইসালে সওয়াব উরুস মোবারকের মাহফিল আয়োজিত। উরুস কমিটি, যুবকেরা এবং গ্রামের মুরব্বীদের পরামর্শে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়োজিত হয়েছে, যেটা অন্য কোনো গ্রামে এত সুন্দর হয় না। যেটা ডাউচার মাটিতে অল্প মানুষ হলেও কিন্তু দিল, মোহাব্বত, ভালোবাসা যেখানেই থাকবে কাজ হবে। আজ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, হুকুমে আমরা সকলে পবিত্র উরুস মোবারকে ইসালে সাওয়াবের মাহফিলে বসেছি। আল্লাহর দরবারে অসংখ্য আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজ এই অবধি বৃষ্টি দেয়নি। জোরে বলেন, ঠিক কিনা বলেন। গতকাল আমার ভাই হযরত আল্লামা মাওলানা নিজামউদ্দিন সাহেব আর আমার ভাতিজাও আমরা গিয়েছিলাম ঈদের নামাজের পরে পিরানা পীর সাদুল্লাহপুরে জিয়ারতের উদ্দেশ্যে। যখনই পাকুয়া পার হলাম, ওয়েদার এত খারাপ, জায়গায় জায়গায় প্রচুর বৃষ্টি। আমি চিন্তা করলাম, আল্লাহ আমরা দোয়া করছি, যেতে যেতে আলোচনা করছি আল্লাহ আগামীকাল যে কি হবে। পীর বাবার মাজারে পিরানা পীর আমরা দোয়া করেছি খাস করে যে আগামীকালের প্রোগ্রাম যেন আল্লাহ বৃষ্টি না হয়, কারণ বৃষ্টির জন্য বারবার ডেট চেঞ্জ, বারবার তারিখ পরিবর্তন করা হচ্ছে। আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছ, এই বছর অন্তত আল্লাহ ভালো করে বিনা বৃষ্টিতে যেন আল্লাহ এই শোভাটা পার হয়। জোরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহর হুকুমে আজ আলহামদুলিল্লাহ জুমার দিন ছিল। এই অবধি আকাশ ভালো, অসুবিধার ভয়ের কোনো ব্যাপার নাই যে পালাতে হবে। এই জন্য মহব্বত, ভালোবাসা নিয়ে বসেন। আমি 12টার মধ্যে দোয়াও শেষ করে দেবো ইনশাআল্লাহ। সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অতঃপর দরুদ শরীফের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক সে নবী, মহানবী, নূর নবী, সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া, যে নবীর নাম মক্কা মদিনায়, যে নবীর নাম জান্নাতের ভিতরে, জান্নাতের বাহিরে, জান্নাতের গেটে, জান্নাতের হুর গেলেমানের চোখের মনিতে, সিনাতে, পেশানিতে, যে নবীর নাম আকাশে চন্দরে, যে নবীর নাম জমিনের প্রত্যেক মুমিন মুসলমানের জবানে জবান, যে নবীকে আল্লাহ নাম দিয়েছেন আকাশে আহমদ, জমিনে মোহাম্মদ, সে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়েন, ফারিস্তারাও পড়ে। আর মুমিনদেরকে আল্লাহ দরুদ পড়বার হুকুম দিয়েছেন, মুমিনেরাই পড়বে, বেঈমান পড়বে না। এই জন্য দরুদ পড়লে নবীর সাথে প্রেম বাড়ে, মহব্বত বাড়ে, নবীর নৈকট্য লাভ করা যায়। দরুদ হলো আফজাল ইবাদত। দরুদ পড়ার নির্ধারিত সময় নেই। দরুদ বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন, শুয়ে পড়েন, শোয়ার আগে পড়েন, পরে পড়েন, খাবার পূর্বে, খাবার পরে, নামাজের আগে, নামাজের ভিতরেও দরুদ পড়তে হয়। দরুদ ছাড়া নামাজ কমপ্লিট হয় না। নামাজের পরেও দরুদ পড়েন। দরুদ এমন একটি ইবাদত যেটা আল্লাহ করেন। এই জন্য আমরা মিলাদ ও মাহফিলে বসলে দরুদ গুনগুনাই। আর এই গুনগুন করলে
এটাকে বলা হয় আশিকের পরিচয়, যে যাকে ভালোবাসে তারই কথা গুনগুনায়, তার কথা শুনতে ভালো লাগে। আমরা রসুলকে নিজের জান চাইতে ভালোবাসি বলে নবীর শানে দরুদ গুনগুনাই। আর দরুদ যারা পড়ে না, নবীর নাম শোনার পরেও দরুদ মুখে ওঠে না, তাদেরকে বলা হয়েছে বখিল, কৃপণ, কঞ্জুস। এরা কিন্তু আল্লাহ রসুলের সুপারিশ শাফাত পাবে না, হাসরের ময়দানে মাহরুম হয়ে যাবে। তাই আমরা সে নবী দেখছেন মদিনা থেকে, নবী এখানেও হাজির নাজির হতে পারেন, এটা আল্লাহ নবীকে শক্তি দিয়েছেন। নবী সব দেখছেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও দেখছেন। আজ ডাহুচা গ্রামবাসী প্রত্যেক মা বোন বাবা ভাই ব্রাদার সবাই মিলে বিশ্ব জাহানের ওলি আল্লাহকে স্মরণ করে, বিশেষ করে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে, যেহেতু যেখানে ইমাম বলে কোনো জায়গা লেখা থাকবে নজর খেয়াল চলে যাবে কারবালার জমিনে, জোরে বলেন। আর আমরা সেই নামাসায়ে রসুল সুবহানাল্লাহ, যিনি ইসলামের খাতিরে জান কুরবান করেছেন, বেঈমানের হাতে, মুনাফিকের হাতে, ইয়াজিদের হাতে হাত দেয়নি, গর্দান দিয়েছে। আর গর্দান দেওয়ার পরে ইসলামকে সুসজ্জিত রেখেছেন। ওই হোসাইনের মহব্বতে আমরা বসেছি। সেই নবীর উপরে সুবহানাল্লাহ সকলেই দরুদ পড়েন। আমরা আর একবার ঝুমে ঝুমে দরুদ পড়ি, আগে বেড়ে যাব। আল্লাহুম্মা, মহব্বত নিয়ে আওয়াজ দিয়ে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ভরা নদী ভাঙ্গা নৌকা নাই যে কোন কুল, তোরি আমায় তীরে লাগাও, আল্লাহরি মাকবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। ভরা নদী ভাঙ্গা নৌকা নাই যে কোন কুল, পার কর গো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল, পার কর গো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। জোরে হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে নবী ছাড়া কেউ পার করবে না, নবী ছাড়া কেউ জান্নাত যাবে না। এই জন্য কবি নিজের ভাষায় বলতেছেন যে হাসরের ময়দানে আমি হাবুডুবু খাই, কুল কিনারা নাই, নবী ছাড়া কেউ পার করবে না, নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না, নবী ছাড়া এই সংক্ষিপ্ত আমল নিয়ে জান্নাত পাওয়া বিরাট কঠিন। আল্লাহ রসুল যদি শাফাত করেন, আল্লাহ রসুল যদি আপনাকে তরিয়ে দেন, আল্লাহ রসুল যদি আপনাকে সুপারিশ করে দেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য কবি নিজের টুটা ফুটা জবানে ভাষায় বলতেছেন, ভরা নদী ভাঙ্গা নৌকা নাই যে কোন কুল, পার কর গো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে দরিয়ায় উঠিল তুফান, নাই কোন কুলের নিশান, মাঝে দরিয়ায় উঠিল তুফান, নাই যে কোন কুলের নিশান, পার কর গো দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। মাঝে দরিয়ায় উঠিল তুফান, নাই
যে কোন কোলের নিশান তোরি আমায় তীরে লাগাও তোরি আমায় তীরে লাগাও আল্লাহর মাকবুল আমার মোহাম্মদ রাসূল রোজে হাসরের কঠিন দিনে কে তরাবে রাসূল বিনে রোজে হাসরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে শাফায়াতের কান্ডারি রাসূল শাফায়াতের কান্ডারি নবী সর্বজীবের মূল আমার মোহাম্মদ রাসূল আমার সকলে বলেন মোহাম্মদ রাসূল ভরা নদী ভাঙ্গা নৌকা নাই যে কোন পার কর গো দরদি নবী আমার মোহাম্মদ রাসূল পার কর গো দরদি নবী আমার মোহাম্মদ রাসূল জোরে বলেন আমি খুতবার পরে পরে যে আয়াত পরিবেশন করেছি ওই আয়াতের উপরে আলোচনা রাখতে চাই বাপ আমার পৃথিবীর জমিনে আমরা সবাই হলাম আল্লাহর বান্দা আল্লাহ জানেন আমার বান্দারা জমিনে যাবে পৃথিবীর জগতের রং বেরং দেখে দুনিয়ার লোভ লালসায় পড়ে অনেক গুনাহ করে ফেলবে কোন গুনাহগুলো করে ফেলবে যেই দিন আমার বান্দা নিজেকেই বুঝতে পারবে আমি গুনাহ করে ফেলেছি আমি তো গুনাহ করে ফেলেছি আমার কি হবে ঠিক কিনা বলেন তাহলে এটার জন্য কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মুমিন বান্দাদের জন্য একটি অপশন রেখে দিয়েছেন একটি মাধ্যম রেখে দিয়েছেন বান্দা যদি নিজেকে একবার ধরা দিয়ে দেয় বান্দা যদি নিজের গুনাহগুলো বুঝতে পারে নিজের ভুলগুলো যদি ধরতে পারে আর আমার কাছে আত্মসমর্পণ করে দেয় আমার কাছে যদি তওবাতুন নাসুহা পড়ে নেয় আমি আল্লাহ তার জীবনের ছোট বড় সব গুনাহগুলো ক্ষমা করে দিব আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার পরে পরে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামেরা বিভিন্ন বিষয়ে আলোচনা রেখেছেন সেই কোরআন ও হাদিস থেকে আমিও আমার টপিক মোতাবিক ইনশাআল্লাহ আলোচনা রাখবো যে খুতবার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র আল্লাহর কোরআন থেকে আসমানি কিতাব থেকে যে কোরআন নাজিল হয়েছে মাহে কোন মাসে 12 মাসের মধ্যে একটি মাসের নাম হলো রমজানুল মুবারক এই কোরআন আল্লাহর আখেরি বিধান এই কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না এই কোরআন সব কিতাবের হলো জড় জোরে বলেন একটু আরো জোরে বলেন এই কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু রেখেছেন জোরে বলেন এই কোরআন যদি পৃথিবীর জমিনে পড়া হয় জমিনের নিচে মুর্দার কবরের আযাব আল্লাহ মাফ করেন এই কোরআন যদি সকাল সন্ধ্যা কোনো ঘরে পড়া হয় সেই ঘরে আল্লাহ রহমতের ফারেস্তা আসা যাওয়া করে আল্লাহ রহমত আসা যাওয়া করে আল্লাহর বরকত নাজিল হয় যেই কোরআনের মধ্যে মুমিনদের জন্য শেফা আল্লাহ কোরআনকে শেফা হিসাবে বলা হয়েছে মুমিনদের জন্য প্রত্যেকটা অসুখের ওষুধ কোরআনের ভিতর আছে কিন্তু আমরা কোরআন পড়তে জানি না কোরআনের তাজিম করতে জানি না কোরআন কি জিনিস কি বলে সেটাও জানি না বাপ মারা গিয়েছে কোরআন পড়তে জানি পড়ার টাইম নাই টাকের মধ্যে জুস্তান বেঁধে আমরা রেখে দিয়েছি ধুলার উপরে ধুলা পড়ে গিয়েছে কিন্তু পড়ার টাইম নাই বাপ সংক্ষিপ্ত কথা হলো এই কোরআনুল করিম এমন একটি বিধান যেই কোরআনের হেফাজত আল্লাহ রব্বুল আলামিন নিজে নিয়েছেন কোরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে পৃথিবীর
সব কিছু আছে। কোরআনকে খুলতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। এই জন্য শিক্ষার প্রয়োজন আছে। আল ইলমু নূরুন, ইলম হলো আলো, জ্ঞান হলো আলো। যার মধ্যে জ্ঞান আছে তার কাছে আলো আছে, যার মধ্যে জ্ঞান নেই তার সে কিন্তু অন্ধকারের মধ্যে আছে। এই জন্য ভাইয়েরা আমার, পুরো কোরআনের মধ্যে 114টি সূরা আছে। এই 114টি সূরা নাজিল হয়েছে যখন নবী মক্কার জমিনে ছিলেন, মক্কায় নাজিল হয়েছে। নবী মদিনার জমিনে হিজরত করে গিয়েছেন, আল্লাহর কোরআন মদিনায় নাজিল হয়েছে। নবী পাহাড়ে তো কোরআন পাহাড়ে, নবী যুদ্ধের ময়দানে তো কোরআন যুদ্ধের ময়দানে। এই জন্য বাপ আমার, এই কোরআন এমন একটি বিধান যেটা মাদ্রাসায় পড়ানো হয়, যেটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। যে কোরআন হলো মুমিনদের জন্য শিফা। জোরে বলেন। এই কোরআনকে বলা হয়েছে 114টি সূরা। এর মধ্যে বাবা প্রত্যেকটা মানুষের যেমন সিনা আছে, কোরআনের একটা সিনা আছে। প্রত্যেকটা মানুষের যেমন মা আছে, কোরআনের একটা মা আছে। জোরে বলেন। 113টি সূরার মা হলো সূরা ফাতিহা, আর কোরআনের সিনা হলো সূরা ইয়াসিন। আল্লাহ যদি বান্দাকে জাহান্নাম দেওয়ার উদ্দেশ্য হতো, আমার নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য মাহে রমজান দান করতেন না, আর সূরা ইখলাস দিতেন না। আল্লাহ যদি জাহান্নাম দেওয়ার উদ্দেশ্য হতো বান্দাকে, আল্লাহ রমজান মাসটা দিতেন না, আর আল্লাহ সূরা ইখলাস নাজিল করতেন না। সূরা ইখলাসের পাওয়ার কত শোনাচ্ছে, একটু শোনেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা মা রমজান আর সূরা ইখলাস দিতেন না, আল্লাহ দিয়েছেন বান্দারা মাহে রমজান পাবে, ইবাদত করবে। সূরা ইখলাস কেউ যদি 3 বার তেলাওয়াত করে, একটি পূর্ণ কোরআনের খতমের সওয়াব লিখে দেওয়া হয়। 113টি সূরার মা হলো সূরা ফাতিহা। আর সূরা ফাতিহা বলছে আমার মা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর বিসমিল্লাহির রহমানির রহিম বলছে আমার মা হলো বায়ের নোক্তা। জোরে বলেন। বায়ের বের নোক্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার, এই বায়ের নোক্তার মধ্যেই কিন্তু পুরো কুল কায়নাত পৃথিবী আল্লাহকে সাজিয়ে রেখেছে। বান্দা পৃথিবীর জমিনে মোবাইল তৈরি করেছে। এই মোবাইলের মধ্যে একটা ম্যাপ পাওয়া যায়। গুগলে যাবেন, ম্যাপ সার্চ করবেন, দেখবেন লিখে দিবেন ইন্ডিয়া, দেখবেন একটা বিন্দু উঠে যাবে, ওই বিন্দুর উপরে লেখা আছে ইন্ডিয়া। বলছে মৌলানা সাহেব এটা ইন্ডিয়া কোথায়? এই যে গোলটা দেখছেন দাগটা, এটাই হলো ইন্ডিয়া। বলে না, এটা আমি মানি না। তো স্ক্রিনটা একটু বড় করে দেয়, দেওয়ার পরে দেখা যায় একদিকে লেখা ওঠে, একটা লেখা ওঠে কলকাতা, একটা লেখা উঠবে দিল্লি, একদিকে আপনার মুম্বাই, একের পর এক বিন্দু ওঠে আর লেখা উপরে থাকে। বলে এটা হলো কলকাতা, এটা হলো মালদা, এটা হলো দক্ষিণ দিনাজপুর, এটা হলো তপন থানা, এটা হলো ডাউচা। এই বলে বুঝায়। বুঝায় কি বুঝায় না? পাওয়া যায়। কিন্তু বাপ আমার, পৃথিবীর জমিনে আল্লাহর একটু ক্ষুদ্র বান্দা একটা ম্যাপ বানিয়ে যদি একটা বিন্দুর মধ্যে গোটা আপনার এই দক্ষিণ দিনাজপুরটাকে রাখতে পারে, একটা বিন্দুর মধ্যে যদি পশ্চিম বাংলাকে রাখতে পারে, একটা বিন্দুর মধ্যে গোটা ভারতবর্ষটাকে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ, আল্লাহর কুদরতি কারিশমা তো সীমা নাই রে বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বায়ের নোক্তার মধ্যে পুরো পৃথিবী কুল কায়নাত কেন সাজিয়ে রাখতে পারবেন না? জোরে বলেন। প্রথম অক্ষর বা দিয়ে কোরআনটা শুরু হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার শেষে গিয়ে দেখবেন সূরা নাস দিয়ে শেষ হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক কিনা বলেন? তো বা আর সিন যোগ করেন,
বা সিন যাবার বাস মানে আল্লাহ বাস যথেষ্ট, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যথেষ্ট, বাস বা সিন যাবার বাস যথেষ্ট, আর কিছুর দরকার নাই। কোরআন যথেষ্ট মানুষের জন্য। কোরআন হলো হেদায়েত দেনেওয়ালা কিতাব। এই কোরআনে সব আছে, শুধু গবেষণার প্রয়োজন আছে। এই কোরআন পড়ে রিসার্চ গবেষণা করে কেউ সায়েন্টিস্ট হয়েছে, লোহাকে বাতাসে উড়াচ্ছে, লোহাকে সমুদ্রে ভাসাচ্ছে। এই কোরআন পড়ে বিজ্ঞান আবিষ্কার হয়েছে। এই কোরআন পড়েই মানুষ কত নাকি পেল। কিন্তু মুসলমান বাপ মূল্যে কোরআন পড়ি, আর পড়ারও টাইম নাই তো মৌলবি ভাড়া করে পড়ায়, ইমাম ডেকে এনে পড়ায়, নসিব হয় না কোরআন পড়ার। আর এর এই কোরআন পড়লে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। আপনি ভাড়াটিয়া মানুষকে এনে কদিন পড়াবেন? নিজে পড়তে শেখেন, আল্লাহ রহমত দিন রাত আপনার ঘরে বর্ষণ হবে। জোরে বলেন ভাইরা আমার। এই জন্য কোরআনের প্রথম অক্ষর হলো বা, শেষে হলো সিন। আবার যদি সিনটাকে সামনে করে দেন, বাটাকে পরে, তো আবার যোগ করেন সিন বা যাবার সব, সব মানে সব। দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। বাস আর আবার সিন বা যাবার সব মানে সব কিছুই এই পবিত্র আল কোরআনের ভিতরে আছে। এই কোরআনের হেফাজতের দায়িত্ব একমাত্র মহান আল্লাহ নিয়েছেন, কাউকে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না নাহনু নাযালনা আলা যিকরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই পবিত্র কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এই জন্য দেখবেন অনেকের বাড়ি ঘর পুড়ে গেলেও সব পুড়ে গিয়েছে, কিন্তু মোবাইলে দেখা যায় বা অনেকে চোখে দেখেছেন কোরআনটা পড়েনি। জোরে বলেন, কি পড়ে নেই? কোরআন পড়েনি, সব পুড়ে গিয়েছে। সিন্ধুকের আকার জিনিসও পুড়ে গিয়েছে, কিন্তু কোরআন আল্লাহর দায়িত্বে, আল্লাহর হেফাজতে কোরআন পড়ে না। জোরে বলেন ভাইরা আমার। কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমার মধ্যে কি ভুল আছে কি নাই? কোরআন বলেন জালিকাল কিতাব, আমার মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, আমার মধ্যে ভুল তো দূরের কথা। কোরআন তুমি বলো, হে কোরআন, হে কোরআন তুমি বলো তোমার নামটা কি? তোমার নামটা কি? কোরআন বলতেছেন আমার নাম হলো বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হলো পবিত্র কোরআন মাজিদ। কোরআন তুমি কোথায় ছিলে? ফি লাউহিম মাহফুজ, আমি আমার বাড়ি ছিল লৌহে মাহফুজে, আমি ওখানে ছিলাম। কোরআন তুমি কেন এসেছো? কার কাছে এসেছো? কার কাছ থেকে এসেছো? কোরআন থেকেই কোরআন উত্তর দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো? কোরআন বলতেছেন তানাজ্জিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছ থেকে এসেছি। কার কাছে এসেছো? কোরআন বলতেছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসেছি। কোরআন তুমি আসার উদ্দেশ্যটাকে? কোরআন বলতেছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি, মানুষের কল্যাণের জন্য এসেছি। ও কোরআন তুমি যে এসেছো কোন মাসে এসেছো? মাস তো 12টা আছে, ঠিক কিনা বলেন? বিয়ে লাগিয়েছেন মেয়ের, কিন্তু কোন মাসে? ডেট দেননি, তারিখ দেননি, রাতে না দিনে, না বাড়িতে না লজে, কোথায় হবে? তো কুটুম যাবে কোথায়? জোরে বলেন, যাবে কোথায়? তো কোরআন তুমি কোন মাসে এসেছো? কোরআন বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাকের কোরআন বলতেছেন আমি রমজান মাসে এসেছি, আমি রমজান মাসে এসেছি। ও কোরআন বলো বলো রমজান মাসে তো দিনে এসেছো না রাতে? কোরআন বলতেছেন আমি কোন মাসে এসেছি? রমজান মাসে, দিনে না রাতে? কোরআনকে জিজ্ঞেস করেন। 30 পারা সূরা কদরকে পড়েন, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় কোরআন, আল্লাহ বলছেন আমি কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। কদরের রাত্রিটা কি তোমরা কি জানো? কদরের রাত্রি হলো 1000 মাসের ইবাদত চাইতে অতি উত্তম। এই কোরআন সূরা ইখলাস একজন শুদ্ধ ভাষায় পড়তেছেন, আল্লাহ রসুল শুধু শুনলেন, একজন সূরা ইখলাস শুদ্ধ ভাষায় পড়েছেন। আল্লাহ নবী বলতেছেন ওয়াজিব হো গয়া, ওয়াজিব হয়ে গেছে তার উপর। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ নবী বলতেছেন ওই বান্দার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন, কয়বার পড়লে এক কোরআনের খতম? 3 বার পড়লে একটি কোরআন পাকের খতম। এইবার শোনেন, মসজিদে নববীর মেম্বার, মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ রসুল বেরিয়েছেন, মসজিদের বারান্দায় অর্থাৎ সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পেলেন একটা মাইয়াত জানাজা যাচ্ছে। একজন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নূরের নবী গো, মায়ার নবী গো, চলুন চলুন জানাজা পড়িয়ে দিবেন। আল্লাহর নবী বললেন ওই মাইয়াত কি কোনো ঋণী ছিল? এইবার বাবা আল্লাহর নবী জানেন ঋণী ছিল, এই জন্যই বলছেন। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, ঋণ পরিশোধ না করে মারা গিয়েছে। আল্লাহর নবী বললেন যাও যাও যাও, তোমরাই জানাজা পড়িয়ে দাও। আমি নবী মুস্তাফা ওই ব্যক্তির জানাজা পড়াতে পারবো না যে নিজের ঋণ পরিশোধ না করে দুনিয়া ছেড়ে দিয়েছে। আর আমরা বাটপাড়ি করছি, মানুষের হক মেরে খাচ্ছি, ঠকাচ্ছি। বাবা আমার ইনি তো ঋণী ছিলেন, ঋণ পরিশোধ না করে মারা গিয়েছে, তাতে আল্লাহর নবী জানাজা পড়াতে চায় না। আর আমরা যদি কাউকে আমরা যদি ঠকিয়ে খাই, আমরা যদি বিভিন্ন ভাবে তাকে যদি অন্যরকম করে আমরা যদি তাকে যদি তার ধন সম্পদ হোক আর কিছু, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কত টাকা আপনার ঋণ হয়ে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ 4টি দিরহাম ঋণ হয়ে আছে। ভাই আমার, আল্লাহর নবী বললেন আপনারাই যান, জানাজা পড়েন, আমি যাব না। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর জিবরিল ফেরেশতাদের মাস্টার চলে আসলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সালাম দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম নেবেন, আল্লাহর হুকুমে আপনার দরবারে এসেছি নবী গো। নবী আমার বলেন জিবরিল বলো বলো কিসের জন্য এসেছো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তি জানাজা মাইয়াত যেতে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ তার জানাজা আপনি নবী পড়িয়ে দেন। জোরে বলেন। আমার নবী বলেন ও জিবরিল তাই নাকি? বলে হ্যাঁ। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয়, ওই ব্যক্তি যে ঋণী করেছে, ঋণ হয়ে মারা গিয়েছে, পরিশোধ করতে পারেনি, আমি জিবরিলকে আল্লাহ হুকুম দিয়েছেন আমি মানুষ রূপে গিয়ে ওই ব্যক্তির কাছে আল্লাহর হুকুমে তার ঋণ পরিশোধ করে দিয়েছি। আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন জিবরিল আমার হাবিবকে বলে দাও, আমার নবীকে জানিয়ে দাও, ওই ব্যক্তির জানাজাতে যত মানুষ শরীক হবে, জানাজার নামাজ আদায় করবে, তাদের প্রত্যেকেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজিকে যারা যারা শরীক হবে জানাজায়, তাদের প্রত্যেকের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন জিবরিল এত বড় মার্তবা কেন, এত বড় কারিশমা কিসের জন্য? আমি নবী তো তার জানাজা পড়াতে চাইলাম না, কারণ হলো সে ঋণ পরিশোধ না করে মারা গিয়েছে। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নূরের নবী গো, মায়ার নবী গো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক এর হুকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওই
মুর্দ বান্দাটা, মৃত ব্যক্তিটা জিনার জানাজা হবে, উনি ছিলেন আল্লাহর বান্দা। উনার পৃথিবীর জমিনে একটা আমল ছিল গো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাতে বলেছেন। আল্লাহর নবী বলছেন, জিবরিল কি আমল ছিল বলো? আল্লাহর নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে তার আমল ছিল এটাই, উনি প্রতিদিন 10 বার করে সূরা ইখলাস পাঠ করতেন। কতবার? 10 বার সূরা ইখলাসটা পাঠ করতেন। ইয়া রাসূলুল্লাহ, এই 10 বার করে সূরা ইখলাস প্রতিদিন নামাজের পরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তার জানাজা আপনি পড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন যারা যারা জানাজাতে শরীক হবে তাদের জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলবেন না ভাইয়েরা আমার। এই জন্য ছোট্ট একটা সূরার পাওয়ার এত, তাহলে বাকি কোরআনের পাওয়ার আরো কত আছে? জোরে বলেন বাপ। এই কোরআন থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই দিকে একটু আলোচনা রাখবো। কারণ আমাদের জিন্দেগিতে জীবনে অনেক ভুল আছে, গুনাহ আছে, আমরা জানা বা জানাতে করে ফেলেছি, করে বসেছি। এখন আমাদের উপায় কি? বেরিয়ে আসার রাস্তাটা কি? এই রাস্তাটা আমাদেরকে একটু তলাশ করতে হবে, খোঁজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না একটু জানা আমাদের দরকার। একবার মহব্বত ভরা নিয়ে আমরা দরুদ পড়ব। আর ভাই আমার, মহব্বত যার দিলে আছে সুবহানাল্লাহ, তার দিলে ঈমান